সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 2 জীবের বৃদ্ধি ও বংশগতি। এই অধ্যায়ের একদম শেষ টপিকটা আজকে আমরা পড়ব। এখানে আমরা পড়ব বংশগতি কি, বংশগত বৈশিষ্ট্য কি, জিন, ক্রোমোজোম। তো বংশগতিটা কি? বংশগতিটা হচ্ছে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে যে প্রক্রিয়ায় বংশগত বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় ওই প্রক্রিয়াটাকে বংশগতি বলে। আর বংশগত বৈশিষ্ট্য কোনগুলো? সন্তানরা পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকে সেগুলোকে বংশগত বৈশিষ্ট্য বলে। আর বংশগতি সম্পর্কে প্রথম যিনি ধারণা দেন তার নাম হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল। বর্তমানে বংশগতি সম্পর্কে যে ধারণাটা প্রচলিত আছে সেটা ম্যান্ডেল কর্তৃক যে ধারণাটা ছিল তার উপরেই প্রতিষ্ঠিত। এই জন্য ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয়। এরপরে আসে যে নিউক্লিক অ্যাসিড থাকবে। নিউক্লিক অ্যাসিড এখানে দুই প্রকার, ডিএনএ এবং আরএনএ। নিউক্লিক অ্যাসিডটা কি? যেটা হচ্ছে যে নাইট্রোজেন গঠিত ক্ষারক, প্যান্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যেটা জীবের বংশগতির ধারা সহ সকল কার্য নিয়ন্ত্রণ করে, তাকে নিউক্লিক অ্যাসিড বলে। এই নিউক্লিক অ্যাসিডটা পড়ার জন্য আমাদেরকে ক্রোমোজোমটা আরেকবার পড়তে হবে। ক্রোমোজোমটা কি? ক্রোমোজোমটা হচ্ছে জীবের নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশ, যেগুলো কি করে জীবের বংশগতি বৈশিষ্ট্যগুলোই বহন করে। ঠিক আছে, এই ক্রোমোজোম গুলো হচ্ছে এর মধ্যে আবার কি থাকে? জিন থাকে। তাহলে আমরা আজকে জিন সম্পর্কে পড়ব। জিনটা আসলে কি? জিনটা আসলে যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর একটা অংশ। তাহলে একটা বৈশিষ্ট্যের জন্য, জীবের একটা বৈশিষ্ট্যের জন্য অনেকগুলো জিন দায়ী থাকতে পারে, আবার অনেকগুলো জিন দায়ী থাকতে পারে একটা বৈশিষ্ট্যের জন্য, আবার 3-4টা বৈশিষ্ট্য একটা জিনও নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এই ক্রোমোজোমের যে অংশটাতে জিন থাকে তাকে লোকাস বলে। আর জিনের মধ্যে থাকবে, জিনের মধ্যেই থাকবে ডিএনএ। এরপর আসছে মানুষের মতো অন্যান্য যে প্রাণী উদ্ভিদরা আছে তাদের ক্রোমোজোমে অবস্থিত বৈশিষ্ট্যগুলো কিন্তু জিন দ্বারাই নিয়ন্ত্রিত হবে। এই ছিল। আর আরেকটা প্রশ্ন আমরা এখানে পড়ব, ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি কেন বলা হয়? এটা বলার জন্য আমাদেরকে আগে ক্রোমোজোমের যে সংজ্ঞা সেটা দিতে হবে, যে নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বৈশিষ্ট্য বহন করে তাকে ক্রোমোজোম বলে। কোষ বিভাজনের মিউসিস যে পর্যায়টা, মিউসিস যে প্রক্রিয়া, সেই মিউসিসের মধ্যে কি হয়, সব সেখানেই জিন কি করে সরাসরি পিতামাতা থেকে বৈশিষ্ট্যগুলো বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এই কাজটা মিউসিস কোষ বিভাজনে হয় এবং মিউসিস কোষ বিভাজনের দ্বারা এটা অব্যাহত থাকতে পারে এই ধারাটা। আর এটা যেহেতু ক্রোমোজোম কাজটা করে সেজন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়। এরপর আর আমরা পড়বো নিউক্লিক অ্যাসিড যে দুই প্রকার পড়ছি, ডিএনএ এবং আরএনএ। তো ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ, আবার ক্রোমোজোমের প্রধান উপাদানও। ঠিক আছে, এরপর হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করবে ডিএনএ। যে সকল ডিএনএ জীবের মধ্যে ডিএনএ থাকবে না সেখানে আরএনএ প্রধানত জিন হিসাবে কাজ করবে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস টিএমভি, যেটা সেটা একটা আরএনএ ভাইরাস। আবার আরএনএর পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমাদের বংশগতি কি, বংশগত বৈশিষ্ট্য কি, ক্রোমোজোম কি, এ সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে শুরু করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।